আমরা বাড়ির সকলকে নানা ধরনের পাতুরি পরিবেশন করেছি, কিন্তু আজ এইভাবে ডিম পাতুরি পরিবেশন করে দেখুন, খেতে অসাধারণ লাগে। তার রেসিপিটা আমরা কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে যে নতুন রেসিপিটা আপনাদের কাছে তুলে ধরব, রেসিপিটা ভাতের পাতে খুবই লোভনীয় খেতে লাগবে। আমরা মাছের নানা ধরনের ইলিশ মাছ, ভেটকি মাছ কিংবা কাতলা মাছের, চিংড়ি মাছের পাতুরি খেয়েছি, কিন্তু আজকে আমি করে নেব ডিম পাতুরি। ডিম পাতুরি করতে আমি 5টা ডিম সেদ্ধ করে নিয়ে অর্ধেক করে নিয়েছি। করে নিয়ে ওপর থেকে আমি একটু লবণ দিয়ে দিব। ডিমটাতে এখন আর হলুদ দেব না। নিয়েছি কাঁচা পাকা লঙ্কা, আমি দুভাগে ভাগ করে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। একটা সর্ষে বাটাতে দেব আর একটা উপর থেকে ছড়িয়ে দেব। আমি গোটা রাখিনি, অর্ধেক মানে কুচিয়ে নিয়েছি এই জন্যেই যে সব লঙ্কা সমান ঝাল হয় না, মানে যার পাতে পড়ে তার ঝাল না লাগলে, পাতুরি যেহেতু পাতুরি তাই ঝাল না লাগলে খেতে খুব একটা মনের মতো হবে না, তাই আমি কুচিয়ে নিয়েছি। ওপরে কোঁচানোটাই দেব, তবে আপনারা গোটাটা দিতে পারেন। নিয়েছি ধনেপাতা কুচি আর একটা মাঝারি থেকে একটু বড় সাইজের টমেটো। আর যেটা না হলেই নয় পাতুরি, সেটা হলো কলা পাতা। কলা পাতা আমি সব কটাই একটু তাতিয়ে রেখে দিয়েছি, দুটো আর তাতাইনি, এটা আপনাদের দেখাবার জন্য রেখে দিয়েছি। একটা বোল নিয়েছি, বোলেতে আমি দিয়ে দেব সাদা কালো সর্ষে বাটা। ডিমের পরিমাণের ওপর সর্ষে বাটাটা দিতে হবে। সর্ষে বাটার পরিমাণটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, চা চামচের 3 ভাগের 1 ভাগ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, রং করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর যেটা না দিলেই নয় সেটা হচ্ছে সর্ষের তেল। আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। কলা পাতাটা এইভাবে সেঁকে নিতে হবে, কিংবা সরাসরি আপনারা গ্যাসেতেও সেঁকে নিতে পারেন। অবশ্যই 2 দিকে সেঁকে নেবেন। দেখুন সেঁকা হয়ে গেলে কলা পাতার কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে হবে যে সেঁকা হয়ে গেছে। উল্টো দিকটা একটু সেঁকে নিচ্ছি। আমি ওপর থেকে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে সর্ষে বাটাটাকে ডিমের গায়ে ঠিক এইভাবে লাগিয়ে নিয়ে দুদিক মুড়ে দিয়ে এদিকটাও মুড়ে দিচ্ছি। আর আমি এই ধরনের কিছু সুতো কেটে রেখে দিয়েছি। একে একে সব কটা ডিম কলা পাতায় মোড়া হয়ে গেছে। এরপর প্যানে তেল দিয়ে প্যানের গায়ে চারদিকে তেলটা লাগিয়ে নিলাম। এরপর একে একে দিয়ে দেব
কলা পাতায় মোড়া ডিম পাতুরি। ঢাকা দিয়ে হতে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে, খুব জোর 1 মিনিট করে রাখবো। মিডিয়ামে, অবশ্যই কিন্তু মিডিয়ামে, তারপর পুরোটাই লো ফ্লেমে করে নেব। ঠিক 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কেমন ফুলে গেছে। ফুলে গেলে ভাববেন যে ফুলে গেলে একটা দিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে দিলাম। বেশি সময়ও লাগে না, খুব কম সময় কম উপকরণ দিয়ে এই পাতুরিটা করে নেওয়া যায়। এইভাবে আবারও 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি। কলা পাতার একটা অসাধারণ গন্ধ ভেসে আসছে। এবার আমি একটা তুলে দেখে নেব। দুপুরে বা রাতে গরম ভাতের পাতে অসাধারণ লাগবে। ওহো, কি অসাধারণ! কলা পাতার যে গন্ধটা, একটা পাতুরি মানে সর্ষে বাটার সাথে গন্ধটা এত সুন্দর আসছে, ভেসে আসছে যে কি বলবো। দেখুন, বাকিগুলো আমি পরিবেশনের সময় বের করে নেব। এখন আমি আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডিম পাতুরির এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পরিবেশন করুন দুপুরে ভাতের পাতে বা রাতে ভাতের পাতে।